মালিক ভাই এই কথা বলে দেবো না, আপনি আসলে মানুষ ছিলেন। আল্লাহ 200 টাকা আছে, 200 টাকা রাখেন, এই মুড়ি চিরা যা আছে খাইয়েন। কথা বলে ভাই। ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ ভরসা, চিকিৎসাটা করেন ভাবি। ঠিক আছে যান ভাই, মাশাআল্লাহ যান ভাই। আমি এখন পিটি আছি, সেন্টে দেন আমার সেন্টে থেকে রুটি এবার খারাপ কি তাতে আমি বল শেফালি শেফালি চেঞ্জা আমার লাগে টাকা দিল না, সেন্ট দিল না, বাস খেলা বাতাস। কই গেছো কই তুমি? আরে বাদলা গেছে কই তুমি? গেছে বাদল ভাই গেছে? আপনি ওখানে বলাইছো ভাই 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 কে আছে? আমার না যাই উপায় আছে। আরে যে নুরাবুজ আমি দিয়েছি বুঝছো, ও আবেগ আক্রান্ত হইয়া গলা তোর এই স্বর্ণের চেইন খুলিয়ে দিয়ে দিচ্ছে। নাও এটা আমি তোমাকে গিফট করলাম, এটা তুমি করো। তো তোমার গিফট বাজারে নিয়ে যাও, এটা বেচা দাও। একটু পরে যে কিস্তির মাস্টার আসবে, সেই খেলা আজকে কি বার? বুধবার। আরে ধুয়ে দাও তোমার কিস্তি, আমি এই মানুষ কিস্তিতে হাউ উঠাইয়া এরপর এটা আবার শোধ করবো। আর কোন খুলে ম্যানেজ করি এই খালি দেখ পাবো। কোনো দরকার নাই, এইসব সমিতির হিসাব নিকাশ তুমি জানো? হ্যাঁ, তুমি যত পলাবা তত তোমার জরিমানা বাড়তে থাকবে। এরা চক্রবৃদ্ধি হারে তারপরে সুদ নেয়। আর তাছাড়া 10 বছর পরেও 20 বছর পরেও টাকা আদায় না করে ওরা ছাড়বে না। তখন দেখবে কি জানো, টাকা না পাইয়া ঘর বাড়ি সব ভেঙে নিয়ে যাবে। তুমি তোমার স্বামীদের চেনই নাই, কিচ্ছু হইবে না, তুমি খালি খেল দেও যে কি করি আমি। বন্ধু তোর ভারত নিয়ে আমি যাবো। ভাই আজকে তো আমার দেখে কিসের জন্য পড়াইছেন ভাই? হ্যাঁ আপনি দেখে পড়াই নাই ভাই। আজকে হইতে কি ভাই, আমার সুমন্দি আছে না, আমার সুমন্দির আজকে বিয়া ভাই। আজকে চলুন, আমি যাইতেছি, চলুন। আমার বউ 3 দিন আগে গেছে, বাড়িতে গিয়ে বললাম ভাই আজকে টাকা দিতে পারবো না। কিস্তি টাকা দেন, আপনি সাঙ্গা খাবেন না বিয়ে খাবেন সেটা আমি দেখবো না ভাই। আপনি টাকা দিতে পারবেন এটা তো আমি একবারও কই নাই, কিন্তু আজকে দিতে পারবো না। আজকে লেগে আমার মাফ করে। তোরা কি আমি ভিক্ষা দিতে পারে? হ্যাঁ মাপ চাচ্ছিস আমার কাছে? কিস্তিটা অফিসে তো এসব কথা শুনবি না, টাকা দিয়ে যা। আপনি যদি টাকা দেওয়ার হইতো তাহলে তো আমি উনেই থাকতাম, তাহলে আর এই গাড়ার মধ্যে নামতাম না। পারলে আমারে ধরে ধরেন। এই শালাই বন্ধু শালাই, এই শালাই, এই শালা তুই কি ভাবিছিস? পোকা সুতাই দিতে পারে না, শালা টাকা দিয়ে গেলি না, দেখ আমি কি করি তোর। ওরা তো এরকম কালটিভেলটি করে আর কয় কালে বাড়ি বুড়ি যাবি না, কিছু করা লাগে না করতে তো কালটিভেল দিয়েই আমাদের জীবন হয়ে গেছে জেলি থেকে একদম একটা পেশা। ওকে দা আইতে চাইতে শুরু কর ভাই, শুরু কর, আইতে চাইতে আমি একটা কথা শুরু করি। হ্যাঁ একটা শুরু করলি। আমার মেজাজ কিন্তু অনেক খারাপ আছে। হ্যাঁ তুই রাজি হও না? কি পারে রাজি হও না? এই মেয়েটার প্রবলেম কোথায়? কি পারে তুই রাজি হও না? এরকম একটা মাইয়া কোটিপতি মাইয়া তুই বিয়ে করতে রাজি হও না? হ্যাঁ ভাই পারিবারিক আলাপ বাদ দিয়ে কিছু চা দেন। তোর তুমি আপনি আহেন একটা অসময় সব সময় উল্টোপাল্টা ব্যবহার করতে আছেন, কিছুটা পাইবে না, লগে আছে দিব যেটা এটা সলভ করে দিলে জিনিসটা। একটা ভাইয়া এই ভাইয়াটার বিয়ে করলে তো লাইফ ঘুরিয়ে যাবে, কিছু করা লাগবে না। সে বলছে যে আমার খালি একটা ভালো পোলা লাগবে, একটা সচ্চরিত্র পোলা লাগবে, আর কিছু দরকার ঘরে তুই যাওয়ার সুবিধা নাই। তুই রাজি হ ভাই, আমার মানে যেটা বাঁচা তুই। কারণ কি আমি সচ্চরিত্রই বিপদে পড়ছি? আমার কোটিপতিও লাগবে না, আমার হাজার হাজার কোটি টাকার মালিকও লাগবে না, আর সুন্দরী মাইয়াও লাগবে না। আমি বিউটির ভালোবাসছি, আমি বিউটির বিয়ে করবো, কথা দিছি। আমি যদি সোজা কথা, আমি যদি রাজি না হলে জায়গায় আমি গলায় দড়ি দিয়ে মরবো। বিউটি আর এই ভাইয়া বিউটি 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 কথা লাগবে না। ভাইয়া তুই বিবাহ করবি, ওই পোলার মাইয়ার বাপের কিন্তু আর কেউ নাই, খালি একটা মাইয়া, ছয় সম্পত্তির অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, বিয়ে বিয়ে খাবি। রাজি তুই? কি ভাই আমরা কি করি সমস্ত ভাগ কথা কই না লাগে? আমার কি বিয়ের বয়স হইছে নি? আর আসলে আমার ভবিষ্যৎ পড়ে রইছে। আমি যাবো কাতার, টাকা পয়সা কামাই করব, তারপর আইয়ে বিয়ে শাদী করব, পরে আমি আর বিয়ে করব। ভাই আমার ফলার কি মানুষরা এই আপনি দেখাইতেছি, আপনি খালি ছবিটা দেখেন মাইয়ার। এই যে দেখছেন ছবি দেখছেন, মাইয়া দেখলে দিশো কই লই যায় আমরা। হ্যাঁ এই মাইয়া দেখতে কেউ কারো পক্ষে বিয়ে করে না থাকা সম্ভব। আরে আমারই বিয়ে করতে ইচ্ছে করতে আছে, কিন্তু ঘরে আমার তো স্ত্রী আছে, তাকে আমি ভালোবাসি, একটা কাজ করতে পারবো না। ভাইজান এই যারা রাজি হয় না, কারণ আমি এখন কেমন লাগে ভাইজান, আপনাদের কি ভালো পাত্র খুব দরকার? অবশ্যই দরকার। আর মাইয়ার বাপে একটা কথা, আমার একটা দায়িত্ব দিচ্ছে বুঝছেন। মাইয়া ইতিহাসে আমার শালি হয় আর কি, একটা শালি হয়, আর আমার দায়িত্ব দিচ্ছে যে বাজান তুমি আমার জন্য একটা সৎ ছেলে দাও, ছেলে খানিকতে হোক, নো প্রবলেম। আমি খানিকতের কাছে বিবাহ হবো, ছেলেটা সৎ হইতে যাবে, আমার তো টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, সয় সম্পত্তির অভাব নাই। এখন পাইতে আসি আমার সামনে আসলে দুইটাই দিকে রাজি হয় না। ভাইজান আপনার ছোটবেলায় তো বিয়ে করতে রাজি হচ্ছেন, বাদ দিয়ে দেন, আমার সাথে ব্যবস্থা করে দেন মায়ের বিয়ে, বুঝছেন ভাই? আমি দেখি অনেক অনেক সুন্দর, এবং আমি চাকরি করি, হয়েছে কি আমি অনেক খুঁজেছি একটা মায়ের বিয়ে করবো, আপনাকে গ্রামে খুঁজেছি, কিন্তু হয়তো কি আপনি আমি ওই যে কিস্তিওয়ালা দেখি আমার সাথে কেউ ব্যবহার আপনি জোতা দিয়ে দিলে জোতার অপমান হয়। আপনি তো মানুষ ছেলেকে খারাপ ব্যবহার করেন, আর সে চাইছে এটা সৎ ছেলে, এটা সৎ ছেলে। তো আপনার আমি এখন ফিলে দিই, আপনার দিলাম, আচ্ছা করে করাই দিলাম বিবাহটা, এরপর তো কিস্তিতে হালাই, এটা তো আপনার নেশা। আমি তো কিস্তিতে হালাই আমাকে পিছনে পিছনে দৌড়িলেন। না না ভাই ঠিক আছেন, আমার সাথে যদি মায়ের বিয়ে দিয়ে দেন তাহলে তুমি মায়ের বাপ তো অনেক বড় লোক, টাকা পয়সা আমার দিদিনি, তাই না? তাহলে আর আমার সব টাকা পয়সা তার দরকার নেই, আর আমি দেবানি কিছু 1000-500 টাকা বেতন সাপলে হেঁটে দেবেন। আমি আসলে 5,000 টাকা দেবেন, 5,000 টাকা করুন, এবং টাকা পয়সা আমার দেবো। আর কথা এরকম অনেকেই দেয়, পরে আর মনে থাকে না। এই জয়াল ভাই তোমার একটা কথা বলছি, তুমি ওদের জায়গায় কথা ফেসাইও না। মাইয়ের চেহারা তো তুমি দেখছো, তার সামনে রাশ্মিকে আমি মান্ডালা কিচ্ছু না, মাইয়ের দুনিয়ার সুন্দরী, তুমি যে কাজ বাইরে ম্যানেজ করো। ভাই আমি তো ছোট ভাইয়ের মতো, আপনার বাড়িতে বউ আছে, সংসার আছে, কিন্তু আমার বউ নেই, সংসার নেই ভাই।
আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করাই দেন। আমি তো কথা দিচ্ছি, আমি কখনো টাকা পয়সা চাবো না, বরং ওই যে 50,000 টাকা আছে কিস্তি নিয়েছেন না, সে টাকাটাও আমি মাফ করে টাকা লাগবে না। আমি যে ভাই আমি তো হাতের পাশে টাকা দিচ্ছি, মিষ্টি খাই বড় ভাই। মোটের মধ্যে লইয়ে তো আমি বিপদে বললাম 50,000 কিস্তিটা এটাও ইয়ে গেল, দিলেন 5,000 টাকা, সমস্যার মধ্যে পড়ে গেলাম। কিন্তু আপনার তো ব্যবহার ভালো না ভাই। থাক রাখবেন না, না না না, ব্যবহার তো খারাপ বেড়া। ওই তুই কথা থাক। আপনি আমার স্ত্রীর সঙ্গে আপনি ব্যবহার খারাপ করতেন, খারাপভাবে কথা বলতেন, কারণ আমার শালি এক ধরনের শালি হয়েছে, আমার স্ত্রীর বুঝ নয়। যদি জানে যে আপনার লাগে আমি বিবাহের ব্যবস্থা করছি, আমার সংসার থাকবে জীবন না। আমি শোনেন এখন একটা কথা বলি, আমার স্ত্রী এমনিতে লাগিয়ে দিল, মনটা ভালো নরম। আপনি যেটা বলি এটা শোনেন, আমি যে আমার স্ত্রীর কাছে যাইবেন, যাই একটু সরি টরি করবেন, মাপ চাইবেন, আমার চাইলে বাহিরে দেয় সেটা আমি ব্যবস্থা করবো না ভাই। আমি এখন ভাবির কাছে যাবানি, যাই আমি মাপ চাবো, পায়ে ধরে মাপ চাচ্ছি, যদি মাপ না করে তবু আমি মাপ চাবো, মাপটা নিয়ে আমি আপনাকে বাড়ি থেকে আমাকে বাড়ি যাবো, ঠিক আছে? কিছু দিলে ভাবি রে, সমস্যা নাই। হ্যাঁ তাহলে আমি যাই। আমার লগে থেকে আমার লগে ভাই আমি গেলাম। আমি চাই আরে মাপসা হইয়া লই যাই, আর কিছু হাদিয়া যদি পারে না। ওই বাবা খাই, এই খার খার খার। ও ভাই আসলে কেমন ওই দাঁত ভিতরে ঢুকা। কাল গেলা হাসতেছে 3 দিনের কথা কইয়া তুই আমার কাছে 3,000 টাকা নিছ, 3 মাস হয়ে গেল, তারপর তুই আমার টাকা দেওয়ার কোনো নামই নাই। ভাই আমি রওনা দিছিলাম আপনার লগে দেখা করতেই, টাকা তুমি সেই চিন্তা করি যাই হোক, ওটা তো বিষয় না, আপনি পাইবেন, আমি একটু দেরি করছি, রাগ হইবেন, এটাই স্বাভাবিক, টাকা দিতে আছি, সমস্যা নাই। কিন্তু ওই আর একটু কথার কাম আছে, ওই আপনার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি দিতে পারবেন আমার? ওই টাকা দিতে ভোটার আইডি কার্ড লাগে? ওটা না, টাহা তো টাহা, তাহার লগে ভোটার আইডি কার্ডের কোনো সম্পর্ক নাই, ওটা আলাদা বিষয়। ওই সে আপনার লগে দেখা হয়েছিল তো, সে আমাকে একটা কথা বলছে, ওই আপনার ওই বললো যে তুই 10 জন গরিব জোগাড় কর, ওই দেবে, চাল দেবে, ডাল দেবে, এরপরে আপনার ওই দুম্বার মাংস বলে আইকি আছে, তো এইগুলো সে গরিবকে দেবে রেশন। কারণ আমি আবার করছি কি, ওই একটু বুদ্ধি খাড়াই আমার নামটা, আমার 2 ভাই নাম আর আমার বোন নামটা ঢুকেছি 4 জনেতে, কারণ আরও তো 6 জন লাগে, মানে 6 জন আমি কই পাবো, ওই বিষয়টি আছি। তা আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা দেই হনে। আসলে চেয়ারম্যান তোর কইছে এখানে আসল নকলের কি আছে? চেয়ারম্যান তো জানে যে আমি অভাবী, সে আমার বলছে হন ওই স্বভাবই স্বভাব চেনে আর অভাবী অভাব চেনে, তুই যেহেতু অভাবী কারা আছে এটা তুই জানো, তুই আরো 6 জনের নাম আমার দে, 6টা মানুষ বিশ্রী বাইক। এখন তাহলে দিব আপনার নাম দিব? নাম দিবি? তবে এক কাজ করিস, আমার নামটা দিস আর আমার বউয়ের নামটা দিস আর আমার পোলার নামটা দিয়ে দিস। ও তাইলে আমাকে পরিবারে আমরা 4 জন আর আপনাকে পরিবারে 3 জন, তো 4 জনে 7 জন, বাহি থাকে আরো 3 জন। মানে আমার এই ঘুরতে আর ভালো লাগতে আছে না, আপনার পরিচিত কেউ আছে আরো 3 জনের নাম ঢুকাইতে পারি? আছে আছে, আমার শালি আছে, শালির জামাই আছে, আমার সাথে একটা পোলা মানা আছে। ও তাহলে তো এখানে 3 জন, তা আপনাকে ফ্যামিলিতে 6 জন আর আমাকে ফ্যামিলিতে 4 জন, তাই তো হয়ে গেল। তাই আপনি 1000 থেকে টাকা দেন আমার, 3,000 টাকা দিলে আমি লিস্টে নাম ঢুকাই দিই। টাকা দিব মানে? এই টাকা দিব কেন? হ্যাঁ তোর কাছে আমি 3,000 টাকা পাই, তুই আমার টাকা দে। আপনি টাকা তো দিমুই, আপনি তো বুঝলেন না, 6টা নাম এই লিস্টে ঢুকাইলে পার হেড 2,000 করে 12,000 টাকা আমি পাই। যাক আপনি দরকার নাই, কষ্ট করে 6 জন মানুষ বেশি বাইক করি, 12,000 টাকা, 9,000 টাকা আমি রাখবো, 3,000 আমরা দেবো, যাই হোক অসুবিধা নেই, খাই না আমরা। এই মালাক, এই এদিকে এদিকে। সময় নষ্ট, আবার পিছন বললাম দেন কি? এই ঠিক আছে, আমি তোরা 3,000 টাকা দিতে আছি, তুই চেয়ারম্যান রে বইলা আমাকে 6টা নাম কিন্তু ওইখানে বসাই দিবি। না এটা তো আমি বললেই হইবে, ওটা তো সমস্যা নাই। 1 2 3 লাগবে না, লাগবে। এই যে ধর, ঠিক আছে, নাম 6টা? হ্যাঁ হ্যাঁ 6টা, জলিল গং 6 জন। 6 জন। ভাবি আপনার কাছে যে কিস্তির টাকা পাই সেটা মাফ করে দিলাম, ওই টাকা আর লাগবে না। আর আমি আপনাকে সাথে খারাপ ব্যবহার করেছি সেটার জন্য আমার মাফ করে দিন, আর দয়া করে আপনার ছোট বোনটা আমার হাতে ফিরিয়ে দেন, আমরা বিয়ে শাদী করে সুখে থাকবেন, দোয়া রাখেন। এ সালেক, এ আমরা কি কয়? মালিক ভাই বলছে, মালিক ভাই তারে ওই আপনার ওই চাচা তো বোন বিয়ে করার কথা অফার করছে, ওই যে আপনার চাচা কুটিপতি আছে না, ওই কুটিপতি চাচার যে একমাত্র মাইয়া, তার লাগে আরে বিয়ে দেবে, এই ব্যাপারে আর চুজ করা হয়েছে। শোনেন জানাল ভাই, আপনার ভাই আপনারে আমার স্বাস্থ্য বোনের সাথে বিয়ে দেওয়ার জন্য ওয়াদা করছে, এটা তুমি জানতাম, তাহলে জীবনে এই ওয়াদা আমি ওরে করতে দিতাম না। কিসের জন্য জানেন? আপনার ব্যবহার অত্যন্ত খারাপ, আপনি আসেন আমাদের কাছে কিস্তি নিতে, ব্যবহারটা এমন করেন মনে আমরা খুনের আসামি। শোনেন, এইরকম খারাপ ব্যবহার করলে আমার চাচাতো বোন আপনার সাথে সংসার করতে পারবে না, সে তো আর আমার মতো গরিব অসহায় না যে দুর্ব্যবহার সহ্য করে সংসার করবে। আরে কিসের গরিব অসহায়, চিনতে করা যায়, ও খোদা হাজার হাজার কোটি টাকার মালিক। হ্যাঁ তারা কি জানো তুমি মিয়া, তুমি আশ্চর্য হয়ে যাবা, তারা 7 স্টারে ভাত খায়, 10 স্টারে ঘুমায় এবং বছরের আগামাতায় মিনিমাম 10 বার তারা ইউরোপ ট্যুর করে। তবে আমি কথা দিচ্ছি, আমাদের সামারি মার্কেটে এবার আচরণ যে ব্যাপার সেটা আমি ডিলেট করে দিবানি জীবন থেকে, হয়তো কি পাবলিক কিছু শেষ না। এ লক্ষ্মীটেরা ভাই, তোমার তুমি পাবলিক কথা বলে পাবলিক কিসের শেষটা? হ্যাঁ পাবলিক কিছু শেষ তুমি মিয়া, বারবার তোমরা কিস্তি খেয়াল রাখো, একটা মানুষের 2 বার চাইলে তো লজ্জা আর জীবনে একটা চাওয়ার কথা না। পাবলিক কি, পাবলিক গরিব জানো না? ওরে বিলাক দেবন ভাই কি কব, হয়েছে কি অফিস তো
কিস্তির টাকা যদি আমি নিয়ে অফিসে জমা না দিতে পারি তাহলে পরে অনেক প্রধান ক্ষতি হয়, পরে মাস শেষে আমার বেতন থেকে সেটা একটা কাজে নেয়, পরে বাধ্য হয় না আমাদের সীমার ক্ষতি হয়। আমি বিয়ের পরে আমি সাক্ষী ছাড়িয়ে দিবানি, একটু দয়া করেন প্লিজ, দয়া করে আপনার বোনদের আমার হাতে তুলে দেন, বিয়ে দিয়ে দেন। আর আপনার জামাইকে তো আমার কল আপনি রাজি হতে পারে বিয়েটার কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আপনি দয়া করবেন, সমস্যা নেই, দয়া আমরা শরীর করবো না। কিন্তু এই যে সাইকেলটা না, এই সাইকেলটা আপনি আল্লাহর রাস্তায় এই ফিরে যান, হ্যাঁ, এবং ভাবির হাতে 5,000 নগদ টাকা দিয়ে আপনি চলে যান, দয়া আমরা করবো না। ইয়াল্লা কি কথা করছেন, সাইকেল যদি আমি রাখিয়ে যাই তাহলে আমি আসলে আমার অফিসের কাজ কিরাম করে করবো? আমি তো কাজটা মানে কিস্তির টাকা তো কালেকশন করে সাইকেল চালাই তাহলে। ধুর মিয়া, আপনার নজরই তো ছোট। আপনি বিয়ে করতে চাইতেছেন আমার কোটিপতি চাচার একমাত্র মাইয়ারে, আর চালাবেন সাইকেল। হ্যাঁ, আমার চাচা যদি জানে যে আপনার সাইকেল আছে, তো সাথে সাথে আপনার জন্য মোটর সাইকেল কিনে দিবে। ওই যে নতুন কি জানি একটা ব্র্যান্ড আইছে না, পোলাপান চালায়, 3-4 লাখ টাকা না 5 লাখ টাকা দাম, 5 লাখ, হ্যাঁ, ওইটা দিয়ে দিবে সাথে সাথে। আর আপনি আছেন সাইকেলে। শোনেন, আলেক কইছে ছোট মানুষ, তুই যান। তাছাড়া এই সাইকেল যদি আপনার চাচাই দেয় তাহলে এবার বসবে না যে খয়রাতি, হ্যাঁ, এটা ঠিক, আমার চাচা তো অনেক দয়ালু মানুষ, প্রাইভেট কার কিনে দিতে পারে। দয়ালু না হইলে কি এত কোটিপতি মানুষ, অথচ গরিব দরিব, কিন্তু ভালো একটা ছেলে খুঁজতেছে নিজের মায়ের লেগা। শেষ করেন ভাবি, আপনাদের বাড়ি আমি কিস্তির টাকা চাইতে আছে যে কিরাম যে আমার উপকার হয় সেটা আমি আমার খোদা জানে। আমি কত জায়গায় খুঁজেছি মায়ে বিয়ে করবো বলে, কিন্তু কেউ আমার কাছে মায়ে বিয়ে দিতে রাজি হচ্ছে না, কারণ আমি কিস্তি আলাই জন্য। যাই হোক, দয়া করে আপনার বোনটা আমার তো কিনে দেন, সাইকেল আমি রেখে যাচ্ছি। আর আমি 1000 মাসে টাকা দিয়ে যাচ্ছি, আপনি ভাই মিষ্টি খাই। আর ভাই আমার বিয়ের সময় আপনারা দিবেন পাশে রাখি টাকা টাকা আমরা রিজেক্ট করছি দেখি তোমার দোকানে করতে। আচ্ছা তাই এখন তুমি আল্লাহ নাম জান, তুমি 18 রুপে খাও, আমাকে কাম নষ্ট হয় তুমি থাকলে। তুমি যাও, তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও যে একটা বড় লোকের মাইয়ের লাগে কিভাবে সংসার করতে হয়। যাও যাবো তো, তো যাওয়ার আগে আমার ভাবি না তো আমার আপা। এত কিছু দরকার নেই, দরকার নেই। তাহলে আমি গেলাম ভাই, হ্যাঁ, ভালো থাকেন। সাইকেল ভাই সালাম করতে 3 বার আসা খাই, সাইকেল চালাই তো কেমনে? হ্যাঁ, কি চালাইতে পারবো, কোনোটাই চালাইতে পারবে না। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল নোরেক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স 1, এক পিলের সমাধান। আমি একলা খাবো, আবার বাইরে কই আর খাইবে না? ওরা গেছে ওই কিস্তির ব্যাটার সাইকেল বেচতে, আইসা খাবে। তখন তোমার কি বিশ্বাস আছে? হ্যাঁ, আমি চাইলে মানুষের দিয়া পায়ও ধরাইতে পারি, টাহা বাপ তো দূরের কথা। সেটা বিশ্বাস হয়েছে, কিন্তু আমি কত, আমার তো কোনো স্বাস্থ্য বোন নাই। তুমি স্বাস্থ্য বোন কই পাইলা? কার ছবি দেখাইছো? আরে তুই স্বাস্থ্য বোন, তোমার ছোট বোনের ছবি দেখছে দুলারি। কি তুমি এটা করতে পারলা? তোমার ব্যাটারি দেখাইছো আমার বোনের ছবি? তো ওই কি ছবি দেখাইলে কি বিয়ে হয়ে যায়? আরে ওই ছবি দেখাইয়া 50,000 টাকা মাপ পাইছি, আর 5,000 টাকা দেছে। একটা ছবিটাই যদি পাওয়া যায়, এটা দেখাইতে আর অসুবিধা কি? দাও তুই জলদি ওঠো, আটকাটা বাবুজি আটকেছে, তোমার আটকাতে হচ্ছে। বাবুজি বড় আসার বেকার। আটকা তো মোটা আনছি না, এটা হাত দিলে খেলে খেলে আমি আটকা দেব। ওরে আল্লাহ, আমি কি করবো? আমার হাতে ডিয়ারিং মাথা ঠান্ডা, সবাই মাথা ঠান্ডা, অসুবিধা নাই, বুদ্ধি বের করতে ভাই। এক কাম কর, এই তোরা কাছে ওঠ, তোরা কাছে দিয়ে দাও, আমি ঘরের মধ্যে দিয়ে বলাই। আরে কিসের ঘরের মধ্যে বলাবা? ও তো এসে অবশ্যই ঘরে সার্চ করবে। কাজ করো, তুমি কাছে উঠো। আরে কাছে আমি যাবো, তোর কাছে উঠতে পারি? পরিচয় মনে সামনে ঘরে চালু উঠে হয়, চালু করবো। ভাত খাও বন্ধু। ওরে আল্লাহ, কি যে শান্তি। চালু তোর মই কই, মইটা বাইর করতে দিয়ে কি যন্ত্রণার মধ্যে পড়লাম। ভাইজান আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? আমি ভাত কাটা বললাম সবসময় ভালোই থাকি, কিন্তু তুই আর তোর জামাই ভালো থাকবি না। আর লগে তোর জামাই লগে দুইটা ভাই আছে না, টাউ, ওই দুইটা হাত খাই আমি নিয়ে যাবো। তোর জামাই কো? বাড়িতে নাই ভাইজান। হয়তো মানে কই গেছে? ওই যে আমাকে গরুটার বাচ্চা হবে তো, তাই পশু ডাক্তারের কাছে নিয়ে গেছে। গরুর জন্য দোয়া করে। আমার দোয়া করবে না, তুই তোর স্বামী লিখে দোয়া, তুই খারাপ হচ্ছিস কেন? গলিতে যা থাক না থাক, ভাইজান আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না। সে বাড়িতে নাই, গরুটা কালকে রাত্রে থেকে অসুস্থ, বুঝছেন? খুব চিন্তায় আছি। 3-3টা বাচ্চা যদি মা সারা দুনিয়াতে আসে, কার কাছে থাকবো কোন? আদের কথা বলি না, একদম আদের কথা বলি না। তোর জামাই একটা টাউ আমার কাছে 80,000 টাকা নিয়ে গেছে। উল্টা আমারে আছে 6 মাস 8 মাস ধরে বইতেছে, টাকা দিয়ে খবর আছে, হাত না খাইতে আমি দিয়ে ফেলুম না। আমার বাবু ঘরের ভিতরে তো কাউরে পাইলাম না। দেখছেন ভাইজান, কইছি না বাড়িতে কেউ নাই। ভাইজান দোয়া করেন, আমার গরুটার যদি ঠিকঠাক মতো বাচ্চা হয়, আপনার বাড়িতে আমি 5 কেজি দুধ পাবো। লাগবো না, তুই আমার সোজা কর দে তোর জামাই কোন গরুর কাছে, না গরুর ডাক্তারের কাছে গেছে, তার নাম্বার দে। আমারে বলো বুঝায় না, আমি হাত কাটা বাবুর হাত না কাটা পর্যন্ত আমি থামবো না। জেনে পাবি তুই হাত কাটা পাবি, কোনো থামি নাই, একদম নামাই দিবি। জেনে পাবি অনেক দাও। ওরা কারা? ওদের হাতে অস্ত্র কেন? অস্ত্র কি লিগা বুঝে না? এই দেখে ভাই আমার বোন, ওই যে আমার জামাই বাড়িতে আসলে আমি পাঠিয়ে দিতেছি ভাই। ও টাকা দিয়ে আসবো, আপনার পুরো টাকা দিয়ে আসবো, অসুবিধা নাই, পরিশোধ করে। এই ওর জামাইটা উঠ, ওর জামাইটা পাবো, নর উঠাই না।
হ্যাঁ? ওরে কাউট ওই যে ওরে বলে ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার ভাই ভাই সিলিন্ডার ভাই সিলিন্ডার না কুবা কুবা রে কুবা ম্যাডাম ভাই আমি সিলিন্ডার ভাই আমি টাকা আছে আমি টাকা এখনই দেবো ভাই আমি খালি একটু নামতে দেন আমার একটু নামতে দেন এই তোরা দৌড়াস কেন এই যে কাছে টাকা ভাই দুলাভাই বলছে না নামতে পারবো না ওই গেছে তুই ঘরের মধ্যে দরজা দিয়ে বসে থাক কেউ না কথা করবি না কত বড় সন্ত্রাসী দেখেন চেয়ারম্যান সাহেব আমার জামাইরে বলে কোপাবে আমার দেবরকে বলে কোপাবে আবার বাড়িতে আমার বোনকে তুলে নিয়ে যেতে চাইছিল নারী নির্যাতন বিচার চাই এটা মালিক ভাই ভাবি না ঢাকা মেডিকেলে ভর্তি তাহলে হাই দৌড়ে এলো কেমনে আর আমি বিপদে বলে দৌড়ে যাইবি না কেমন কথা কথা চেয়ারম্যান সাহেব এগো বিচার আগে করতে অনেক বিচার করার দাও আমি আপনাকে কি সমস্যা কি তোর সমস্যা কি কি তোর চুপ কর কি হয়েছে কি আচ্ছা ঠিক আছে সন্ধ্যার পরে আমার বাড়িতে দিয়ে দেবি এইগুলো সব ধরে সন্ধ্যার পর বিচার দেবো চল খবরটার মারামারি করবি তো মাইরি ভাড়া আবার তো আমাদের একটু বাড়িতে পৌঁছেই দেন না বাড়িতে আমার বাড়িতে যাবা চলেন বাবু দাঁড়ো দে কেন 10টা মিনিট সময় দেন এই ফ্যামিলির সবার হাতে গেলাম 10 মিনিটের মধ্যে আমি মাইনছা মারে কেলে হাত কাটা বাবু গাইতে আপনি প্রমাণ দেবেন এখন কিন্তু আমার খুব ভয় করতে আছে আমার খুব ভয় করতে আছে আর খুব ভয় করলে পরে আমি বেহুশ হয়ে যাই আর রাখেন আপনার ভয় চেয়ারম্যান সাহেব এই হালায় অনেক বড় মাপের অভিনেতা আমি টিয়া ভাই কে আনতে গেছি আমার সামনে কাইন্ডা কাইটা বিলাপ করে কয় হ্যাঁ বউ নাকি ঢাকা মেডিকেলে ভর্তি একটা বার চিন্তা করে দেখছেন কত বড় মিথ্যা কথা আমি মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা আমি বলি যাই আমার স্ত্রীর বিশ্বাস করেন দুইটা কিডনি নষ্ট তোরা কথা কাও টাকা কি সেই দুইটা কিডনি নাই ব্যবসা আছে ডাক্তারের কাছে ব্যবসা নাই আড়াইশো গ্রামও তারপর লিভার বুর্দা কিছু নাই উদা বাতাস আমার জানি কেমন লাগতেছে মনে হচ্ছে আমি বয়ে থাকতে পারবো না মনে হয় মরে যাবো ডাক্তার বলছে এখনই স্যালাইন যেতে হবে এরকম খারাপ লাগলে স্যালাইন যেতে বলতে বাড়ি যাও স্যালাইন যেতে আরে আপনি কথাই শুরু করি নাই জুয়েল ভাই মালিক কি কইয়া কইয়া আপনার কাছে টাকা নিছে কোন আপনি নাকি রেশন কার্ড দিবেন এইটা কইয়া আমার কাছে 3000 টাকা নিছে জি চেয়ারম্যান সাহেব আমার থেকেও 2000 টাকা নিছে কিন্তু কইছে কি আমার মারে বিধবা কাট করে দেব কিন্তু কাট মার কিছুই দেয় না ওরে বাটপারের ঘরে বাটপার হ্যাঁ নিজে তো একটা বাটপার হইছো লগা আমার নাম জুড়াইছো না এই তোর কাছে আমি কবে কইছি যে রেশন কার্ড দেবো আর বিধবা কার্ড দেবো কবে কইছি তারে সেটা বলতে হইবে কে আবার আমরা একটা চেয়ারম্যান আমি আই যোগ কাই লোক এগুলো তো দেবে নাই আপনি দেবেন না আমি সেটা একটা কল্পনা করি বলছি আর না বললে উপায় আছে এই যে হারা রাস্তাঘাটে দেখা হইলে বাড়তে চাই দেখা হইলে এটা হাসায় কুরকুটি আলাবে বাজি আলাবে এই সমস্ত কথাবার্তা বলে তা আমি একটা মানুষ আমার জানমাতার খরচ না এটা আমি করবো না এই যে হারা এখন কি টাকা কম আছে 2,000 টাকা কি যায় 2,000 টাকা লাগে মানুষ দিয়ে লাগবে এই যে বাবুল ভাই এই আটকাটা রাজনীতিতে করে এটা আমরা জানি না হ্যাঁ কথায় কথায় এই যে আপনার দলের লোক একটু তার তো না দিলেই কব দিয়ে আটকা দিয়ে লাগে এটা কি সৌদিয়ারও পাইছে সে কব দিয়ে আটকা দিয়ে লাগে নাকি মানুষের আঁকি বৃক্ষ যে কাটিয়ে লাগে আবার জ্বালাবি হারে হাত কেন করে পিঙ্ক মারে কিন্তু কথা বলতেছো আবার আমার কিন্তু রাগ উঠে যেতেছে জানেন স্যার আপনি তো কয়দিন আগে একজন আটকাছেন রাগটা কি আছে যে পিলা আটকাটা আপনি স্টার্ট করছেন এই ইউনিয়নের একটা মানুষের হাত থাকবে না ইউনিয়নের নাম পড়তে লুলা ইউনিয়ন আর আপনারা তবে লুলার চেয়ারম্যান খালি পক 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 করে এই তখন আমি 24 ঘন্টা সময় দিলাম কথা কম বই আমার কথা শুনবি 24 ঘন্টা সময় দিলাম এই 24 ঘন্টার মধ্যে কার কাছ থেকে কি টাকা লইছ সব টাকা ফেরত দিবি আর যদি ফেরত না দেস তাহলে তখন সব দূরে এই এলাকাতে বাড়ি কথা বল থাকবো কথা কোন না কথা তো উল্লেখ বলছেন আপনি একটা কথা বলছেন এটা তো আমাদের মানতেই হবে সেটা যে পিলে পারি 2 দিন দেরি হোক আর যাই হোক এটা আমরা দেবই আপনি একটা সম্মানী মানুষ আপনার কথার উপর তো কোনো কথা নেই কথা বলতেও চাই না আবার 2-4 দিন কইতেছ আপনি 24 ঘন্টা আরে কত যাই হোক কারণ সাজা দেওয়া হয়েছে তো আমাকে হয়েছে তো এখন কি যাইতে পারি আমরা বাড়িতে নিয়ে স্যালাইন যেতে হইবে ঠিক আছে যাও 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 তো ভাই আপনি যাও এই তো যাও আসসালামু আলাইকুম এই আসসালামু আলাইকুম ভিডিও মানুষ খুব পাও মানুষ থাকবো কম কম ঠিক আছে আচ্ছা তুমি আমার একটা কথা কাও দি দুলার কি সত্য সত্যই তোমার আপন বই এটা কেমন কথা না আপন বই নিলে তো এই কামটা করার কথা না হ্যাঁ হয়তো দাঁড়াই দিল সরকার আমরা দাঁড়াই সরকারের বাবুলিয়া এই বিলে দাঁড়াই সামাবো টিনের উপর বই আমি আর কইছি হ্যাঁ যে চুপ করে থাকি ইশারায় বুঝাইছি এরপরে হচ্ছে কি দাঁড়াই দিল এই দুলা ভাই এই আপনি তো বিরাট ফাজিল লোক ফাজিল লোক বলে আমি কি করছি আমার যখন ধরতে ছিল আপনার উচিত ছিল না আমারে বাঁচানো অবশ্যই সেটা ছিল
এতদিন পরে আমার বোনটা হোস্টেল থেকে বাড়িতে এসেছে, কই তুমি তার জন্য ভালো মন্দ বাজার করবো, আমি কদিন টোটাইন দেবে খাও, হোস্টেলে কি খায় না খায়, তা না করে তুমি উল্টা আমার প্রশ্ন করো যে আমার আপন বোন নাকি, খাই তুমি পাইছো। বাজার করবো না, বাজারের কথা বলতে আছে, কালকে আমি যেটা হাতে না পারলে এই বারকেই থাকতে পারবা না। টেনশন আমার মাথা ঘুরাইতেছে, হ্যাঁ বাজার লইয়া লাভ করি। আপনি টেনশন করে লাভ কি? থাকতে যদি না পারি তাহলে ঢাকায় চলে যাবো সবাই মিলে। করবা কি ঢাকায় দিয়ে খরচ করবা, কথা কম কও, মেজাজ চলো গরম আছে। হোস্টেল থেকে আসাটাই আমার ভুল হয়েছে, আসলাম কদিন থেকে ঘুরতে, আমি আর থাকুমি না, চলে যাবো। দিলা তো মেয়েদের মনটা খারাপ করে। শোনো, অত চিল্লাপাল্লা করে তো কোনো লাভ নাই, কোনো একটা বুদ্ধি বাইর করো। মাইসে যে টাকা পায় এটা কি নতুন টাকা পায়? চিল্লাপাল্লা করে কোনো মার্কেট পাওয়া যাবে না। কথা কম কও, বুদ্ধি দিয়ে করতে এত কথা কইলে কি বুদ্ধি করন যায়? আচ্ছা আচ্ছা করো। এ বেআইন, বেআইন, কি অবস্থা? মন মেজাজ কি গরম নাকি? মন মেজাজ গরম হবে না তো কি হবে? আপনারা তো বাটপার কেন? আপনারা নিজেরা বাটপারি করেন লগে আমার বোনটারও বাটপার বানাইছেন। বেআইন, আমাকে লাগে আত্মীয় হওয়ার আগে মনে হয় যে আপনার বইনে খুব ভালো আছে না? অবশ্যই ভালো ছিল। কথা নিজে ভালো আল্লাহ জানা আছে। আমার ভাই লগে করতে প্রেম, আমার ভাই গেছে একদিন দেখা করতে, হ্যাঁ আটকাই দেন, এবার করছে বিয়ে বলে ভালো আল্লাহ, আবার হ্যাঁ ব্যাপারে লেকচার দেয়। ওই মিয়া, আমার বোন জোর করে বিয়ে করছেন, আপনার ভাই জোর করে বিয়ে করছে আমার বুবুরে। যাই হোক, জোর যেই করছে আমরা দুইজন কেউ জোর করবো না, এই টেনশনে জানো কেউ না ঘুমাইয়ে থাকে। আর বিষয় হইলে যাইয়া আলহামদুলিল্লাহ যে তারা একলগে এখনো সংসার করতে আছে, এবং কি স্বামী স্ত্রী মিললেই ভবিষ্যতে বাটপারিও করবে। আমার ভাই যে বাটপার হইছে, এই বাটপার হইতে উদ্বুদ্ধ করছে কেডা? হ্যাঁ বইনে করছে ভাবি, আমার ভাইরান কোন দোষ নাই, কথা ঠিক কইছি রে? কথা তুই যে কইছো, তুই কবে আবার ঠিক কইছো? তুই তো লিখ গেল। শেফালি, শেফালি সকালে ভাই যাও, এই কথা আছে। কিসে? আরে বিরাট বুদ্ধি বের করে গেছি। কি বুদ্ধি? এই বাড়িঘর জায়গা তুমি যা আছে ব্যাগ নিচ্ছে দিন, বেচে দিয়ে আমরা চলে যাবো, পলাই চলে যাবো। কি করতেছো তুমি? বাড়ি ঘর বেচলাম না থাকবো, তাছাড়া মরলে তো কবর দেওয়ার জায়গা নাই। ওরে বাড়িঘর বেচবো, আবার বেচবো না, আলেকার সালেকরে পাঠাইছি নকল দলিল, একটা ভুয়া দলিল বাইর করতে, তো ওই দলিল দিয়ে বেচবো। জমি কি নেবে কেমন তারা? সবই তো ভুয়া। এটা ভালো বুদ্ধি বার করছো, টাকাগুলো পরিশোধ হয়ে যাবে। আর দুলা ভাই যদি ধরা খান? তোমার দুলাভাই যে কি জিনিস। আসসালামু আলাইকুম। ইরে আল্লাহ, এটা কি রে? আমার বিয়ে করাবো। এ কি নাম আছে? আবু বইটা কেডা? ইরে মালিক ভাই, দাও দিন কারবার, আমার হবু বউ আমার চিনতে পারছি। অবশ্য তার দোষ নেই, কারণ আমি তো আমার কোনো ছবি পাঠাইনি। ভাবি, আপনার বোনের সাথে আমার পরিচয় করাই দেন। আচ্ছা ভাই, কি পরিচয় করাই দিব? হ্যাঁ, এক সর দিয়ে গাছ ফেলাই দিব। শখ কত? মালিক ভাই, আপনার বউ আপনার সামনে আমার কষ্ট সবটা দিয়ে ঘুরাই দিবে। হ্যাঁ, আপনারা কি ভুলে গেছেন? আপনাদের কথা দিলেন যে আপনার স্বাস্থ্যশালীর সাথে আমার যে বিয়ে হবে, সেটা সে কথা ভাই ভুলে গেল। এবারে আমার বউ তো কইছে, আমি তো দিমু। হালা হালা, এই স্বাস্থ্যশালী কি আমার আপন শালী? আর তুই কি মনে করছো তুই এটা কিস্তি মিস্তি উঠাও, তুই এটা কিস্তির বাসা ভাঙ্গা খান সাইকেল চালাও? হ্যাঁ, তোরা বিবাহ করবি, আমার বউ কি আমার শালী কি ওই সাইকেলের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বুড়ো হয়ে দিবে? ওরে সিটের মালিক ভাই, কথা কিন্তু দিয়েছিলেন যে আপনার শালীকে আমার সাথে বিয়ে দিবেন, আপনার স্বাস্থ্যশালী। আমি সাইকেল দিয়েছি, টাকা দিয়েছি, কত কিছু দিয়েছি, আর এখন আমার সাথে আপনার ব্যবহার করতেছেন। হ্যাঁ, তুই টাকা দিছস, উল্টা আমরা তোরে টাকা দিছি, সেই টাকা দিয়ে তুই কিস্তির হিসাব শেষ করছস, তারপরে গেছস। আর কত বড় সাহস আমাকে এসেছস আমার বোনের বিয়ে করার প্রস্তাব নিয়া? চরিত্রহীন তাই বদমাইশ। যাবি না? যাবি না? তোরে দাও ভাই, তুমি দাও না, আমি ঘরতে দাও আনবো। এই আমি যদি এখন অর্ডার দেই তাহলে দাও কিন্তু আনবে, কোপাই কিন্তু ফালা করবে, আর তার হাতে দাও উঠলে তার কিন্তু আর উষ্ঠায় না, কোপ না দাও পর্যন্ত ছাড়ে না। আমি কি করবো তুই ডিসিশন দে। মালিক ভাই, আল্লাহ একদম কিন্তু সাক্ষী আছে, চাচা তো শালী আমার সাথে বিয়ে দিবেন, কত কিছু দিয়েছি, টাকা দিয়েছি, চাকরি খোয়াইছি, আর সে আপনার দুজনের আমার সাথে ব্যবহার করেছে। আল্লাহর গজব পড়ে যাবে, মনে রাখবেন, কিন্তু রাখবেন। এটা শুভ সংবাদ দিতে আসছিলাম, এর মধ্যে এই হারামি এই অবস্থা। পাই না মাথা থেকে। যাই হোক, আর ওই দলিলটা লইয়া আর আইলেই একবারে মূল খেলা শুরু হয়ে যাবে, অনেক সমস্যার কিছু নেই। তুমি কি বলছো? আচ্ছা বাবুল ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, আমি না সহজ সরল মানুষ, মালিক আমার কাছে টাকা চাইছে, মানবতার খাতিরে দিয়ে দিছি, তা আপনি দিয়েছেন কোন দুঃখ? আরে মানবতার ফেরিওয়ালা সাদা লেখা দিছিলাম। মানবতার ফেরিওয়ালা, এটা আবার কেমন? অন হেরো বুঝাল্লা করে ফোন কি হয়েছে? একদিন সে আসছে, আইসা আমার কইতাছে কাইন্দা একটা হইতাছে, আমার বউটা খুব অসুস্থ, আমার কয়টা টাকা। আমি তো এলাকায় রাজনীতি করি রে ভাই, আমার তো কিছু একটা করতে হইব, আমার একটা কিছু করে লোকজনের সামনে তো মানবতার ফেরিওয়ালা শাস্তি না। আমি কি করছি, পোলাপাটা কিছু মোবাইলটা দিছি, দিয়া কিছু ভিডিও কর, আমি ওরা টাকা দিতেছি, এইটা তোরা নেটে ছেড়ে দিবি, মানুষের বুঝাবি যে তগো ভাই একটা মানবতার ফেরিওয়ালা, বুঝা গেছে? লগে একটা গানও দিছি, আইসেছো এই ভয়ে এই মানবতার ফেরিওয়ালা হতে। বাবা বাবা বাবা, খুব সুন্দর খুব সুন্দর। তারপর 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 নয়, ওই আমি ওরা অবজারি করতে কইলাম যে আমি তোরে 80,000 টাকা দিতেছি, তোর বউ সুস্থ হয়ে গেলে টাকাটা ফেরত দিয়ে দিবি। ওরে বাবা রে বাবা, কতদিন হয়ে গেল, তুই আর কোনোদিন দেখছো? সরে পাইলে ওরা নামাই দিত, একদম পাই নাই, টাকাটা সে দেয় নাই। আচ্ছা ভাই, এই যে ভিডিও করছিলেন, ভিউ কেমন হয়েছিল? আর ওই মানবতার ফেরিওয়ালা এখন আর মানুষ খায় না, এক সার খায় না, এটা বিউটিও কিচ্ছু হয় না। এই মানবতার ফেরিওয়ালা এটা যে একটা বুয়া জিনিস, মানুষ একদম বুঝা গেছে, জনগণ এটা বুঝা পালাইছে। চলো আল্লাহর বাচ্চা চাইনি, এটা তো সামনে একটাই আছে, নাই কি করে দাও আছে, তা দিয়ে আমার পক্ষে মাথাটা মারা দেবে, আমি মরে যাবো।
আরে খারাপ বলো তুমি কি বলছে হালার পেইটাকে কম ওই যে ভাই আপনাকে কি নাম হচ্ছে মালিক মাতার মালিক মালিক আমার সাথে পোল্ট্রি মারিছে মালিকের সাথে কথা ছিল যে সে তার শালীরা আমার সাথে বিয়ে দিবে এটার জন্য আমি তার 50,000 টাকা ঋণ ছিল সেই ঋণ আমি শোধ করেছি আমার চাকরি আমি চাইলে দিছি তারপর আমার সাইকেল খারাপ বেঁচে দিয়েছে কত কিছু যে করেছি নগদ কত টাকা দিয়েছি সেটা আমি জানি আমার খোদা জানে আর এখন সেই মালিক আমার সাথে বেমানি করছে সে কষ্ট এখন তার শালীরা আমার সাথে বিয়ে দিবি না আমি মরে যাবো এই আপনি তো মরাই উচিত আপনি কি ভাই হ্যাঁ বিয়ার লোকে চাকরি ছেড়ে দিয়েছেন দেখছেন অবস্থা এই মালিক শালা কত বড় খারাপ লোক এই মালিক যত জনের কাছ থেকে টাকা নিছে সবার টাকা আগে একটা উদ্ধার করুন তারপর অন্য কাজ ঠিক আছে চলো কিস্তি গেল আসুন চলো আসসালামু আলাইকুম বলছিলাম মেলা করছিলাম আপনার যে বিচার আপনি করিয়ে দিয়েছেন এত তো মরিয়ে যাওয়ার ছাড়া আর উপায় নাই আমি বউটা তুই একলা মরি বেকন ফিলে বহু রাজি হয় না যে একলাকে মরবো যাই হোক কাজের কথায় আসি আমরা আর এই এলাকায় থাকবো না আমার জায়গা জমি যেটুকু আছে বেঁচে দেবো এই দলিল লাখ 10 টাকা আপনি দিয়েন জমি জমাতে বেচবি থাকবি কই কারণ না কি আমরা ফ্যামিলি মেম্বার 4 জন কারণ না এই সাইডে টুকরি করবো টুকরির মধ্যে থাকবো অবশ্য আমাকে মামা আছে গুলিস্তানে সে জুতার ব্যবসা করে বলছে যে একটা ব্যবসা ধরাই দেবে কারণ কথা তো কেউই রায় না যদি ধরাই যায় ভালো নাইলে ওই টুকরিতে চলে যাবো আচ্ছা না দেবে আমার লাগে কত হয়েছে মামাই ওই কুড়িগ্রামের দুগ্গ মাইয়া পছন্দ করে রাখছে আর গার্মেন্টসে চাকরি করে আর আমার ওই হোটেলে চাকরি আমি এবার পড়াটা বেলতে জানি ও মেসিয়া স্বপ্ন হলে গ্রামে বিয়ে হবো কিন্তু আর হইলে না দুবেলা এত আফসোস করে লাভ আছে কপালে যে থায় না ও কথা কইয়া লাভ নাই যেমন ওই আপনি লাখ 10 টাকা দিলে আমরা চলে যেতাম সেটা বুঝলাম তা আমি যে জমি কিনো সে তোর কইলো কেটে কেউ কল লাগবে জমি যদি কেউ এখানে কেনে তাহলে তো আপনিই কিনবেন গরিব দুঃখীরা সাহায্য করলে তো আপনিই করেন আপনি রাখেন কেনেন টাকা কটা দেন তার জন্য যা আছে দিয়ে বাইরে থাকবে হেলে চলে যাবো সমস্যা নাই জমিতে কোনো বেজাল নাই পারমিশনের দলিল হ্যাঁ তুই আবগারি কথা কাউকা বেজাল আছে কি নাই এটা চেয়ারম্যান কি কম বোঝে এটা হে বুঝবে না আচ্ছা ঠিক আছে বাবিন নামে ই হয়েছে মিউটেশন হয়েছে বুঝছি কিন্তু এত টাকা তো আমার সাথে নাই রে তাহলে তো ব্যাংকে যেতে হইব আর তাছাড়া তোদের যে জমি 10 লাখ টাকা বেশি হইব বেশি হইবে আপনি 10 দিলেই হবে ঠিক আছে তাহলে কাজ কর আমি তাহলে ব্যাংকে যাই আর তোর যা ব্যাংকে থেকে আইসা তোকে আইতে কমলে তোর আইসা টাকা নিয়ে যাইস হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ওরা এখন আপাতত বাড়ি যাই হ্যাঁ আবার বাড়ি বাড়ি দিল এদিকে আমার কাছে থাকবো হ্যাঁ আপনি যান এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি এসএমসির নোরিক্স 1 এক পিলের সমাধান এগুলো আসে না কিসের জন্য ভুয়াদলি চেয়ারম্যানের দিয়েছি 10 লক্ষ টাকা বাবদ আমি বোঝে বড় এইরকম চেয়ারম্যান এইরকম বলদা আমার জন্মে আর আমি দেই নাই কি কয় বেলা সে গ্রাম কতগুলো হইবে কত 80-70,000 হইবে আরে না লাইকের উপরে হ্যাঁ যাই হোক কিন্তু এইরকম একটা চেয়ারম্যান বাড়ি চালাও দিয়ে এরকম বলো চেয়ারম্যান সেই পাল দেবে না আমি তো ডরাই গেছিলাম যে কাল দলিল হাত দিস না আমি ধরা পড়ে গেলাম নি কিন্তু এটা ডরালে মনে মধ্যে বেটাই মালিক তোকে ভাই মালিক কে খাইবে ধরা জীবনে আনপর তো খাইছি এক কিলো কেউ করতে পারবে ধরা খাওয়ার কোনো রেকর্ড নাই টাকা কই এ আসলে তো টাকা কই ওরে টাকা আসতে আছে চেয়ারম্যানে টাকা লই আইতেছে খালি টাকাটা হাতের মধ্যে লমু তোমরা ঘরে যাও কাপড় চোপড় গুছাই লাও টাকা যাও আর টাকা উড়ে তোমার উড়ানোর ব্যবস্থা করে আইছি এই তুলবান সব তুলে বান রশিদা কই একদম চেক করে বানবি চেয়ারম্যান সাহেব এই ধরনের ব্যবহার ওই কত রকম অপরাধ কি আমাদের চেয়ারম্যান সাহেব অর্ডার দেন আটা কোপায় এই যাও কাটি দেন ওরা বাপ বেল্টি দেওয়াল সিটের আচ্ছা দেখতেছি তো ভাই আমি একটা কথা কই ভুল মানুষই করে ভুল তো আর অন্য কেউ করে না মানুষই করে আমরা হয়তো সামান্য একটু বেশি করে রিয়ালাইছি এখন মাফ করিয়ে দেন আজকের মতন আমরা ভালোই যাবো যা যেন আছে সব আমরা দিয়ে দেবো পরিশোধ করে দেবো এরপর চলে যাবো অন্তর চেয়ারম্যান সাহেব মিছা কথা কইতাছে সব মিছা কথা কইতাছে একটু আটপাই কাটাও সন্ধ্যা বলতো এরকম বান্ধেই থাকবো এই এলাকার সব মানুষের দেখবো এরা বান্ধা আছে ঠিক আছে সন্ধ্যার পরে থানায় ফোন করে পুলিশ আনায় তারপর ওকে ধরে নিয়ে যাবো থানায় ঠিক আছে এই পর্যন্ত খবরদার কেউ আইন নিজে হাতে তুলে নেবে না আইন নিজের হাতে তো চলছে না ইয়া তুলবেন কি নতুন করে সবাই ব্যক্তি দিয়ে বাঁধছে এখানে হ্যাঁ বাঁধছে না যে হাত বান্ধিয়া লাগা লাগে এতগুলো মানুষ আছে হ্যাঁ বান্ধে রাখছেন কুচুল করতেছে সেটাও আমি কোনো ভাবে পারতে আছি না এখন এটা সময় না তুমি মানবা ওটা সময় আছে যাই হোক নির্যাতন করতে আছেন আমরা 3টা ছেলে আমাদের মানতেন 2টা মাইয়া আপনারা তো 2টা মাইয়ারাও বান্ধে রাখছেন মামলা আমরাও করবো নারী নির্যাতনের মামলা নারী নির্যাতন কি আমার স্ত্রী আমার শালী হ্যাঁ স্ত্রী নির্যাতন শালী নির্যাতনের মামলা হবে এখানে এবং আমি নিজে বাদী হইয়া বেন নির্যাতনের বিরুদ্ধে মামলা করব